নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে তোমরা আগে ভিডিওটা দেখে নাও। এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকের একটি ইন্টারভিউর ভিডিও, যেটা আমাকে একটা বন্ধু পাঠিয়েছে। তো বন্ধুরা, বিষয়টা হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে তারা একজন গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে কন্ট্রাকচুয়াল বেসিসে, এবং সেটাও শুধুমাত্র 1 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে। এবং তার জন্য কিন্তু তারা বলেছিল যে 13 তারিখে স্পট ইন্টারভিউ হবে, অর্থাৎ সেইখানেই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো সেই কথা মতো আমার বন্ধুটি কিন্তু সেখানে গিয়েছিল, এবং সেখানে কিন্তু এই একটা পদের জন্য প্রায় 500 জন ক্যান্ডিডেট সেখানে উপস্থিত হয়েছে। সেই দৃশ্যটি দেখে সে একটি ভিডিও করে আমাকে পাঠিয়েছে। সে বলেছে এই বিষয়টি নিয়ে একটা ভিডিও করার জন্য, কারণ পশ্চিমবঙ্গে যে বেকারত্বের কি অবস্থা, এটা কিন্তু সকলের জানা উচিত বা দেখা উচিত। এছাড়াও আজকে কিন্তু এখানে একটি ঝামেলাও হয়েছে, তার কারণ যেহেতু 8 পাসের কোয়ালিফিকেশানের নোটিফিকেশানটি বেরিয়েছিল, সেখানে এই জায়গাটায় অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন যাদের কোয়ালিফিকেশান 8 পাসের থেকে বেশি। কেউ কেউ MA BEd পাস করে রয়েছে, অনেকে টেকনিক্যাল ডিগ্রি রয়েছে, ITI রয়েছে। এই ধরনের ছেলেমেয়েরাও কিন্তু সেখানে গিয়েছেন। তো যেহেতু উচ্চতর যোগ্যতার ছেলেমেয়েরা সেখানে গিয়েছিলেন ইন্টারভিউ দিতে, তাদের ডকুমেন্ট কিন্তু জমা নেওয়া হয়নি। শুধুমাত্র যাদের 8 পাসের রেজাল্ট রয়েছে, শোনা যাচ্ছে যে তাদের ডকুমেন্টটাই জমা নিয়েছে, এবং যাদের 8 পাসের সার্টিফিকেট রয়েছে, এমনকি সেই সার্টিফিকেট যাদের আছে তাদের ডকুমেন্টটাও কিন্তু জমা নেওয়া হয়নি। তো যেহেতু আমার বন্ধুটি মাধ্যমিক পাস ছিল, সে কিন্তু এসব দেখে সে চলে আসে এবং আমাকে এই ভিডিওটি দেয়। তো বন্ধুরা, তোমরা ভেবে দেখো যে আমরা কথায় কথায় বলি যে এগিয়ে বাংলা, সেখানে একটা MA BEd পাস করা ছেলে, সে একটা 1 মাসের কন্ট্রাকচুয়াল কাজের জন্য এই 500 জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা করতে বাধ্য হচ্ছে। তাহলে বাংলা কি এগিয়ে না পিছিয়ে, সেটা তোমরাই ভেবে দেখো। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।